গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই ভালো আছো। আর আমি তো ভালো আছি। আর তোমাদেরকে নিয়ে শুরু করছি আমার এই সুন্দর মনোরম ব্লগটা। তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসার অভিনন্দন। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকে, এই তো কামনা করি সবসময়। আর তোমরা প্লিজ 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 দেখতে থাকো, ভালো লাগে তোমাদের আশা করছি। তো ঘুম থেকে উঠে আজকে থেকে আমার ডিউটিটা করেছি, পুরো অনেকটা টাইম ধরেই করেছি। আর আজকে ভাবছিলাম যে আর কাজকর্ম করবো না, কিন্তু কী বলো তো, সেই কাজ না করলে আমার একটা অভ্যাস হয়ে গেছে। তো সেই অভ্যাসের জন্যই করতে হলো। তো এইগুলো না করলেও না একটা বাড়িতে না করলেও কেমন একটা বাজে। আর আমার একটা হ্যাবিট, তো করতে করতে অভ্যাস হয়ে গেছে। সেই কাজটা যদি তুমি যে কোনো মানুষের একটা হ্যাবিট থাকে, সেই হ্যাবিটটা যদি সেটা না করতে পারে না। আর এই মশারিটা দেখো, আমি অনেকটা টাইম ধরে কী বলো, এলোমেলোভাবে খোলা হয়ে গেছে। এর খোলারও একটা সিস্টেম আছে। সেই খোলাটা আমি উল্টো পাল্টাভাবে খুলেছি, কোন কোনাটা আগে খুলবো, কোন কোনাটা কী করবো সেইটাভাবেই করি। সব কিছু দেখো একটা সিস্টেম মাফিক করলে না সমস্ত কাজেই সুবিধা পেয়ে থাকে। কিন্তু এটা আমি আজকে সেই একই ভুল করে ফেলেছি। তো তার জন্য কিছুতেই আমি করতে পারছি না। তো আমি বিরক্তবোধও করে ফেলছিলাম। এমনি সময় থাকে না হাতে, তারপরে দেখো ওই জন্যই বলছি, প্রতিটা কাজ যদি সিস্টেমেটিক করা হয় না, তাহলে অনেকটা সময় পাওয়া যায়, অনেকটা তার সময় বাঁচে। আর এখন সবাই ব্যস্ততার যুগ, তো বিশাল ব্যস্ত সবাই, প্রতিটা মানুষই ব্যস্ত। আর সেই কারণে দেখো আমি ভিডিও কিন্তু লেন্থও অনেক ছোটোই করি, কারণ সত্যি কথা বলতে আমার হয়তো বড়ই হয়, কিন্তু আমি স্পিড দিয়ে বাড়িয়ে দিই, না হলে একটু কেটে করি, এইভাবেই করি। কারণ সত্যি কথা বলতে সময় কারণে তো কিন্তু ফাইনালি কাজটা কমপ্লিট করতে বুঝতে পেরেছি যে এইভাবেই করতে হবে। আমি অনেকটা চেষ্টা করি, আর আমার খুব হাঁপিয়ে যাচ্ছিলো, কষ্ট হয়ে যাচ্ছিলো। এমনি অনেকক্ষণ ধরে পড়েছি, তারপরে আবার এই কাজটা করলাম, সেই জন্য কষ্ট হয়ে যাচ্ছিলো, বিরক্তবোধ হচ্ছিলো। বিরক্তবোধটাকে দেখানোর কোনো মতো কারণ নেই, সে নিজের বিরক্ত নিজের কাছেই দেখাতে হয়। এই জন্য কোনো মতে করে আমি কী করে কমপ্লিট করে, তাও খুব একটা ভালো হয়নি বন্ধুরা, দেখতেই পাচ্ছি অন্য দিনের তুলনায়। আমি আজকে থাক এইভাবে করেই, ওই জন্য পরিকল্পনা করে সব কাজ করাই ভালো। কিন্তু সমস্ত জীবন পরিকল্পনা করলেই যে সাকসেস হবে কোনো ব্যাপার নেই। আমার জীবনে সেরকমই হয়েছে। আমি অনেক পরিকল্পনা করেছি, কিন্তু সত্যি কথা, পরিকল্পনা করার জন্য কিছুটা লাকেরও ব্যাপার থাকে। আমার যদি 99% তোমার পরিকল্পনার পরিশ্রম থাকে, তারপর দিয়ে 1% হলেও তোমার ভাগ্য থাকতে হবে। সেই ভাগ্যটার সাপোর্ট তো তোমাকে পেতেই হবে। তো আমার জীবনে এই ধরনের পরিকল্পনা করেছি, পরিশ্রম করেছি, প্রচুর পরিশ্রম করেছি, আর এখনও করে চলেছি। কিন্তু সত্যি কথা বলতে আমার জীবনে কোনো সাকসেস নেই বললেই হয়তো করুণ দুঃখের কথা না। এটা খালি শুধু আমার না, অনেকের জীবনে দেখেছি এগুলো। কারণ আমি ভয়েস দিতে দিতে বন্ধুরা আবার একটু মেয়ের সঙ্গে কথা বলো। আজকে সকালে ডিউটিতে যাওয়ার আগে আছে কী বলো তো, অম্বুবাচী চলছে, তো পুজো দেওয়ার পার্বণটা নেই। তো ওই জন্য আমার কাজটা অনেকটা কমে গেছে। তো এই জন্য আবার কী বললাম, মেয়েকে আজকে ভিডিওটা করা রয়েছে, তো ভালো আজকে এখন এই ভিডিওটা করে দিয়েছে। বিকালে আবার এক জায়গায় যাওয়ার আছে, অফিসে যাওয়ার আছে, কারণ অফিসে বহুদিন যাই না। তো সেই জন্য আমার যাওয়া হয় না বলেই আজকে ভাবছি যাব। তো এই জন্য এখন ভিডিওটা করে রাখছি, না হলে না পরে আর আস্তে আস্তে অনেকটা রাতও হয়ে যায়। ওই জন্য আর 7-8টা বেজেই যায়। তো আমি তো বিকালে একদম সময় পাই, মেয়েকে এনে আমি খেয়ে আবার ড্রেসও চেঞ্জ করার সময় পাবো না, আবার বেরোতেও এখনই। তো এই জন্য ভাবলাম এখন। আর ওই যেটা বলছিলাম বন্ধু, সত্যি কথা বলতে দেখবে সবাই পরিশ্রম করে, অলস মানুষ এখন সময় খুব কম লোকই দেখা যায়। কারণ শহরে বাইরে এখন সবাই খাটে, কিন্তু যেভাবে খাটা হয় সেইভাবে কিন্তু সবাই সাকসেস পায় না। হয়তো একই আমরা একই খাটনা খাটছি, কিন্তু পরিশ্রম সবাই একই রকমই হয়তো করছি, কিন্তু সাকসেস কিন্তু সবার জীবনে আসছে না। সেই সাকসেস পাওয়ার জন্য তোমার পরিশ্রম করলেও আমি সেটা মানি আর কি। আমার ভাগ্যটা তোমার সাপোর্ট পেতে হবে, সাপোর্ট না পেলে, ভাগ্যের সাপোর্ট না থাকলে তোমার হবে না। আর এই জিনিসটা আমার ভগবান করে পাঠায়নি। এটা কী বলবো, আমি তো সবসময় বলি আমার যে জানি না, এই জন্যে আমার মধ্যে মনে হয় না যে কখনো আমি কোনো কারো খারাপ চাওয়া বলে, তারপরে কারো ক্ষতি করে এই ধরনের কিছু করেছি কিনা আমার মনে হয় না। অজান্তে করতেই পারি, কিন্তু আমি সজ্ঞানে কিছু করেছি কিনা সেটা আমি জানি না। তো সেটাই যাই হোক, আমার তো ওই জন্য খুবই জন্য কর্মফলের প্রায়শ্চিত্তে করছে এটা। তো এইটা অনেক কথা বলতে বলতে দেখো বন্ধুরা, কাজগুলো কম। আমার তো ডেলি এসে ক্লিনিং ব্লগ থাকে, তোমরা তো জানো। সেই ডেলি ক্লিনিং ব্লগটা আজকে আছে, আমার রুমটাকে বেশ ক্লিন করে নিচ্ছি। আর তোমরা তো জানো, সপ্তাহে একটা দিন আমি অন্তত এই কাজটা করি, কারণ আমার এই শখের জিনিসটা, শখের বাড়িটাকে পরিষ্কার ক্লিন
রাখতে গেলে আমাকে এইটুকুনি পরিশ্রম করতে হবে। আর তারও তো তোমাদেরও যদি এরকম সুন্দর পরিশ্রম পরিষ্কার পরিচ্ছন্ন ঘর বাড়ি এরকম লাগে তো তোমরা প্লিজ একদিন অন্তত বেছে নাও যে এই দিনটাই আমি করবো, শত কষ্ট হলে আমি করব। আমার দেখো শত কষ্ট, আমার কিন্তু প্রচুর কষ্ট হচ্ছে করতে কাজটা। আর আমার ওই জন্য আর আমার সমস্ত কাজগুলো মর্নিংয়েই করি, আমার ওই জন্য মর্নিং ক্লিনিং বললেও হয় চলে। আর এইটা আছে কী বলো তো, ওই পাশ দিয়ে দেখছি আমি একটু ভালো করে দেয়ালটা দেখছিলাম, তো মনে হচ্ছে যে ওই পাশ দিয়ে জল চোখ করছে মনে হলো, সেই জন্যই ওটা এসি টেসিগুলো পরিষ্কার সবই একসাথেই করে নিলাম। আর এইটাই যে আগে যে মানে ঝড় বৃষ্টি হচ্ছিলো না, তো খুলে রেখেছিলাম, কর্ডটা খুলে রেখেছিলাম, কারণ কর্ড খুলে রেখেছি, মাঝে খুব বৃষ্টি হচ্ছিলো, বজ্রপাত হচ্ছিলো, তো আমি এসির কর্ড খুলে রেখেছিলাম। আর এর মধ্যে লাগাইনি, কারণ এক সপ্তাহ ধরে বৃষ্টি হয়েছে, তো আজকে মার ওই জন্য লাগিয়ে দিলাম। কারণ মা তো, আমি তো বাড়িই থাকি, কেউ বাড়ি থাকি না, মা একমাত্র থাকে, আর উনি সব বুঝবেও না, ওই জন্য আমি খুলে রেখে দিয়েছিলাম। আর এইগুলো কী বলতো, বাড়ির বয়স্ক লোকের বোঝারও কথা না, কারণ ওরা এই ধরনের জিনিসে অভ্যস্ত না, কারণ এই জন্য আমাদের মতো মানুষটাই যারা প্রতিটা বাড়িতে অনেকে রাগ দেখায় বয়স্ক লোকেদের উপর, কিন্তু এই বয়স্ক লোকেরা সত্যি কথা এমনি তোমার বাড়ির অনেক কিছুই হয়, সুবিধা আছে অবশ্যই বাড়ির বয়স্ক লোকের। আমি যেমন বেরিয়ে যাই কোনো ঘরের তালা মারা করছি না, ওনার পরে দেখে আমি চলে যাচ্ছি, কিন্তু এই একটা কাজ যদি আমি এইটা করে যদি বেরিয়ে যেতে হতো, আমার আরও কত টাইম লাগতো বলো তো, নিশ্চিন্তে থাকছি। ওই জন্য বয়স্ক লোকের অবশ্যই দরকার আছে, কিন্তু এই যে জেনারেশনে কিছু জিনিস তো ওনারা অভ্যস্ত না, সেই জন্য তোমাদেরও সেটা খেয়াল রাখতে হবে। ওনার পরে রাগ করে থাকলে কিছু হবে না, বয়স্ক লোকেদের পরে অনেকে রাগ করে দেখি, তুমি কাজটা করোনি, এটা করোনি, দেখি শুনি, কিন্তু সেটা কিন্তু ওনার মানে কী বলতো, তার ফলটা আছে যে ওই বয়স্ক লোকগুলোর উপর মানে এফেক্টটা ফেলছে, মানে তার রাগটাও তাদের উপর ফেলছে, কিন্তু সেও জানে যে ওনাদের যেটা জানার উচিত না, কিন্তু এখন রাগ করেছে, হয়তো সেই জিনিসটা নষ্ট হয়ে গেছে, এখন কি করবে, উনি বাড়ি ছিল, বয়স্ক লোকটাই বাড়ি ছিল, ওই জন্য আমি তো এইগুলো সবসময় মাথায় ভেবে রেখেই কাজ টাজগুলো করি, ওই জন্য আমি এসে খুলে রাখি। আর ফ্রিজটা তো উনি কাছেই থাকে, উনি বলে দিলে বোঝে যে হ্যাঁ ঝড় বৃষ্টি হলে, মানে বৃষ্টি হলে তো না, এখন বজ্রপাত হলে তখন খুলে রাখতে হয়। তো বন্ধুরা সেই দেখো, আর এই যে হচ্ছে কি আমার, তোমরা ভাবছো এই অন্ধকারে না, অ্যাকচুয়ালি কারেন্ট চলে গেছিলো, সে পরের ভিডিওটাই দেখতে পাবে। আর এইটা হচ্ছে কি ক্যামেরায় আবার একটা সমস্যা দেখা দিয়েছে, মানে ভিডিও করতে করতে আবার জানি না তোমাদের দেখলে কারো মানে জানা থাকে অবশ্যই, মাঝে বলেছিল, কিন্তু আমি সেটা ফোকাস অন টান করে রেখেছি, তো সেটা হচ্ছে কি এখন দেখছি আবার মাঝে মধ্যে যে এখনবার পরিষ্কার হয়েছে, মাঝে খুব কালো হয়ে যাচ্ছিল, কিছুক্ষণ বাদে এবং কালো হয়ে যায়, কেন কালো হয়ে যায় আমার ঠিক জানা নেই। আর এই দেখো সমস্ত জায়গায় আমি আর কি, আর আমার এই দুই পাশের এই দুটো না অনেকেরই খুব ভালো লাগে, যে এখানে যে সাজিয়ে টাজিয়ে রাখে, ওইখানে ট্যাডিগুলো দিয়ে, এই জিনিসটা অনেকের খুব পছন্দের জিনিস, আমাকে অনেকে বলেছে যে এই জিনিসটা আমি আমাদের ঘরে করবো, বেডরুমে এটা। আর কি জানি তখন আমার কি মাথায় হয়েছে জানি না, তখন আমি করেছিলাম, যে আমার খুব পছন্দ হয়েছিল, যে কি মাথায়, আর আমার কিন্তু কেউ কোনো কিছু বলেনি, আমি নিজের থেকেই আমার ঘরে যত রকম জিনিস সমস্ত কিন্তু আমি নিজেই মাথার থেকে বের করা, যে এখানে এইটুকুনি জায়গা রয়েছে, এই যে বারান্দায় যেগুলো যে পরে দেখাও কোনো সময়, সেই জিনিসগুলো সব আমার মনের থেকেই বের করা, যে এই জিনিসটা এখানে ফুল জিনিস রাখার জিনিস, এই যে ফুলটা ঝুলে সব কিন্তু আমি আগের থেকে পরিকল্পনা করে, এখানে এই পিনটা ফুলটা রাখলে আমি এই জিনিসটা এখানে রাখতে পারবো, এগুলো সব আমার পরিকল্পনা করা কোনো কিছু হটপট করে করি না। যেমন কটা পিনও পুঁতে রেখেছি, ছবি লাগাবো, কিন্তু সেই ছবি করতে গিয়ে অনেক টাকা খরচ হয়ে যাচ্ছে, আর একটার পর একটা চাপ এসে যাচ্ছে বলে আমি আর করতে পারছি না, মানে সত্যি কথা প্রচুর, সে কত মাস ধরে ভাবছি, আমার সে ওখানে দেখাও হয়ে গেছে, প্রায় অনেক টাকা খরচা হবে, সেই টাকাটা এখন মোটামুটি আমার কাছে নেই, তো ওই জন্য আর করতেও পারছি না। তো ওইখানে জানি না, তো আমাকে একটা আমার বান্ধবীর বর এসেছিলো, ওরা এসেছিলো, বলছে তুমি এখানে ছিদ্র করেছো, পিন করেছো, আমার প্রাণ বেরিয়ে গেলো না, হৃদয় ফেটে যাচ্ছিলো না, আজ কেন হৃদয় ফাটবে, বলে না এত সুন্দর ঘরে তুমি এইরকম করে পিন ফুটেছো, তোমার তো হৃদয় ফেটে যাওয়ার কথা। আমার যে সে ফেটেছে, কিন্তু তাও একটু সাবধানে করেছে, তারপর ওই একটু মানে জলটা ওখানে উঠেছে, তো বলছে ওখানে তুমি নীল পলিশ দেবো, আমি রঙও আছে, কিন্তু সত্যি কথা বলতে এখন আর এনার্জিও পাই না, সময়ও লাগে না, ভালো লাগে না, সময় পেলে ভাবে একটু শুয়ে থাকি, ক্লান্ত টায়ার্ড থাকি, তো ওই জন্য হয় না, তো যেগুলো আর কি মোটামুটি করতে হয় সেগুলো আমি করতেই হয়, সেইগুলো আর কি করি। তো বন্ধুরা এই ডোরগুলো সবই করে দেখো ক্লিনিক। আর এই ডোরে আমার মেয়ে সেই রং ধরে মানে পিছন ব্যাক সাইডটাই দেখলাম মানে নষ্ট করে, মানে হালকা হাতের ছাপ লেগেছে, মানে রং টং লেগেছে, তো কিছু জায়গায় ঘষাচ্ছি উঠেছে, কিন্তু কিছু জায়গায় তখন নতুন ঘষলে হয়তো উঠে যেত, আমি তো খেয়ালই করিনি। তো এই দেখো আলমারিটা, আমার তো কাঠের জিনিসের প্রতি একটা অন্যরকম মানে
মানে আকর্ষণ আছে, সেই আমার সবসময় কাঠের জিনিসই বেশি ভালো লাগে। হ্যাঁ, এখন অনেক জিনিস বেরিয়েছে, কিন্তু তবু আমার মানে সেই পুরনো খেয়ালের জিনিসই ভালো লাগে। কাঠের জিনিসের প্রতি একটা বেশ দুর্বলতা আছে। তো কাঠের জিনিসের কথা এর এবার যত্ন রাখাও দরকার, কিন্তু কাঠের জিনিস একটু ভালো কাঠ দিয়ে করাই উচিত। কিন্তু আমার এই কাঠগুলো একদমই ভালো না, খুব বেশি দিন তো হয়নি, তবুও সেই কালারটা ঠিকঠাকই আছে, কিন্তু পোকায় কেটে দিচ্ছে। খুব ভালোই কেটেছে, অনেকটাই কেটেছে। খাটটাও খারাপ, আলমারিটাও দেখছি একই অবস্থা। মানে আলমারিটা নষ্ট হয়ে গেছে পাথর বসানোর সময় জল লেগে নষ্ট হয়ে গেছে। ওই সময় অনেক দিন পড়া ছিল, ওই জন্য নষ্ট হয়ে গেছে, মানে ওই জন্যই খারাপটা হয়ে গেছে, আর না হতো না। তো বন্ধুরা, এইসব জায়গা দিয়ে এগুলো সব ক্যামেরারই দোষ, এটা ওই জন্য অন্ধকার কারেন্ট যায়নি। তো এখানে কিছু কারণে সমস্ত ফুলদানি ভাস টাসগুলো সমস্ত ক্লিন করে নিলাম। খাটটাটগুলো তো আমার ডেইলি ক্লিন না, হাউসটা মানে রুমটা আমার প্রিয় শখের একটা রুম। তো এটা আমার খুব পছন্দের জায়গা বলতে পারো, কিন্তু জানি না কতদিন, মানে মেয়ে খুব দুষ্টুমি করে, তো ওই জন্য কতদিন রাখতে পারবো জানি না। একটা সময় তো ডেলি ক্লিন করতাম, এখন আর হয় না, সময় হয় না। আর আজকে সত্যি কথা প্রচুর কষ্ট হয়ে গেছে বলে আমি থেকে অল্প অল্প করেই করছি, মানে এতটা কষ্ট হয়ে গেছে। আর এইটা এখন কি করবে যে করলাম, কষ্ট হলেও করতে হবে, কারণ কষ্ট দেখার মতন কেউ নেই আমার, তো ওই জন্য করতে। আর এই কাজগুলো সত্যি কথা বলতে মেয়েরাই বেশি সচরাচর করে, আর ছেলেরাও অনেকবারই করে, আমি দেখেছি। যেন ফ্যানগুলো সব ভালো ক্লিনিং করে। আর আমার সত্যি কথা কষ্ট দেখার মতন কেউ নেই, সেই দুঃখ কষ্ট যাই হোক সব নিজের মধ্যে রেখেই সমস্ত কিছু এগিয়ে চলছি। দুঃখ কষ্ট সমস্ত মাথায় নিয়ে, বুকে নিয়ে সমস্ত কিছু। দুঃখ কষ্ট মাথায় বললাম কেন বলো তো, ওই সময় বিরিয়ানি তো আগে কাজ করে, তারপরে তো বুকে আসে, তো ওই জন্যই বললাম। তো কাজটা মানে এত কষ্ট হয়ে যাচ্ছিলো কাজগুলো করতে, খুব কষ্ট হয়ে যাচ্ছিলো। আর এইগুলো কি আমার মেয়ের ব্যায়াম, তোমাদের একটু দেখালাম। অনেক দিনে এটা আগে একটু করে রেখেছে, যোগা ডেতেই করেছিলাম, তো বড় হয়ে যাচ্ছিলো বলে দেখাতে পারিনি। তো এই দেখো মনে হচ্ছে তো আমার এক বান্ধবী বলছিলো, বল তোমার মেয়ে তো হাত পা কিছুই নেই, মানে ওর হাতটার কিছুই নেই, ভালোই তো করতে পারে। আমি আরও অনেক কম্পিটিশানে যাই, সেগুলো আরও বেশি ভাইটাল। তো এই দেখো সুন্দর করে ফেলছে, দেখতে পাচ্ছ। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো, ক্লিন ব্লগটা, আশা করছি তোমাদের ভালো লাগবে, সুস্থ থাকবে, আর সবাই ভালো থেকে সুস্থ থাকে, এটাই কামনা করি। দেখতে থেকো, আমাকে সাপোর্ট করো বন্ধুরা, একদম